আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বোর্ডে উল্লিখিত ম্যাথটি একাদশ দ্বাদশ শ্রেণীর জটিল সংখ্যা অধ্যায় থেকে নেওয়া হয়েছে এবং রিসেন্টলি এই ম্যাথটা বিভিন্ন জব পরীক্ষার লিখিত পরীক্ষায় বা এমসিকিউ কিন্তু এসে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এমসিকিউ যদি আসে সেভাবে কোনো শর্টকাট ট্রিক্স আছে কিনা এবং যদি রিটেনে আসে আমরা কিভাবে সমাধান করব, বা একাদশ দ্বাদশ শ্রেণীতে আসলে সেটা তো ভিন্ন কথা, এটা তো আসা স্বাভাবিক কারণ একাদশ দ্বাদশ শ্রেণীর যেহেতু ম্যাথটি। তো এটার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 1 প্লাস মাইনাস আই, যেহেতু জটিল সংখ্যা থেকে নেওয়া হয়েছে অবশ্যই আই বা কাল্পনিক ইমাজিনারি যেটাকে বলা হয় প্রতিচ্ছবি বা ছবি, সেই আই কিন্তু থাকা স্বাভাবিক। এখানে 1 প্লাস মাইনাস আই এটা বের হবে। প্রথমত আমরা এই ম্যাথটাকে এক্স ধরে ফেলবো এবং এই ধারাটি বুঝতে হবে যে ধারাটি কিভাবে যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমত এটাকে এক্স ধরবো, এটা হচ্ছে প্রথম কাজ। শর্টকাট টেকনিক আছে, আমি শেষে বুঝাবো। তো ধারাটি কিভাবে যাচ্ছে একটু দেখবেন। এই যে রুট ওভার -2 + 2, আবার এই যে রুট ওভার -2 + 2, আবার এই যে রুট ওভার -2 + 2, এই যে রুট ওভার -2 + 2, হ্যাঁ, -2 + 2 হবে, অর্থাৎ রুট ওভার -2 + 2, রুট ওভার -2 + 2। আমি যেভাবে আর কি হিসাব করেছি এইভাবে ধারাটি যাচ্ছে। তো এইটার সমান যদি কখনো ম্যাথ করতে করতে এক লাইন বা দুই লাইন পরে যদি আবার একই রকম একটা ধারা চলে আসে, তাহলে কিন্তু আমরা সেটাকে এক্স ধরতে পারবো স্বাভাবিক, যেহেতু প্রথমত এটাকে এক্স ধরে ফেলেছি। অর্থাৎ এটা তো একটা ইনফিনিট বা অসীম পর্যন্ত, তাই না? অসীমের আগ পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে অসীমের আগ পর্যন্ত যদি হয়, আমি যদি এইটুকু মুছে দেই, হ্যাঁ, এখান থেকে যদি এইটুকু মুছে দেই, এই যে -2 + 2 যদি মুছে দিই, দেখেন আবার ওই আগের ম্যাথটা কিন্তু হয়ে গেল। কারণ এর তো শেষ নাই, এ অসীম পর্যন্ত এভাবে যেতেই থাকবে, তাই না? মানে ওই রকমই তো হলো। এই যে রুট ওভার -2 + 2, রুট ওভার -2 + 2, রুট ওভার -2 + 2 এভাবে যেতেই আছে। তার মানে এটাকে যদি আমরা ২-৩ লাইন পরে যদি একই রকম ধারাটা পেয়ে যাই, সেক্ষেত্রে আবার কিন্তু আমরা এক্স লিখতে পারবো। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এখানে কি আমরা এটার সমান প্রথমত এক্স ধরবো। প্রথম কাজ হচ্ছে বর্গ করা। কি করা? বর্গ করা। দুই পাশে বর্গ করা। এই পাশে বর্গ করলে এক্স স্কয়ার হবে। আর এই পাশে যখন বর্গ করব, তখন এই যে উপরের যে একটা রুট আর এই স্কয়ার কেটে যাবে। তাহলে অবশিষ্ট থাকবে কি? আমরা যদি দেখি এখানে অবশিষ্ট থাকবে কি -2। কোনো সমস্যা নাই। আগেরটা অনেকে মনে করেছে আগেরটা স্যার মুছে দিল। একই কিন্তু। ওইটা একই জিনিসই। কারণ কি? আগে কি ছিল? এই যে রুট ওভার ছিল -2 + 2। বিষয়টা ক্লিয়ার? এই যে 2 রুট ওভার, এই যে রুট ওভার -2 + 2। এই যে রুট ওভার -2 + 2। তো আমাদের কি কি হলো? এই বড় রুট মানে সবচেয়ে সর্বপ্রথম যে রুটটা, এই রুট আর স্কয়ারটা কেটে যাবে। আর ওই পাশে কি হবে? এক্স স্কয়ার হবে। তাহলে এখানে থাকবে কি বলেন? -2 প্লাস এই যে 2, আর এইটার সমান দেখেন এই যে আবার চলে আসছে প্রথম প্রশ্ন, মানে প্রথমে যে ছিল ধারাটা, মানে এখান থেকে যেটা আমরা হিসাব করেছিলাম ওইটাই কিন্তু চলে আসছে এখানে। তাহলে রুট ওভার -2 + 2, রুট ওভার -2 + 2, তাহলে এইটা সমান, অর্থাৎ এখান থেকে এই যে এখান থেকে আপনি এটাকে এক্স ধরতে পারবেন, মানে অসীমের আগ পর্যন্ত এটাকে এক্স ধরা যাবে। তাহলে কি থাকলো এখানে অবশিষ্ট? এই যে -2টা রইলো আর এই 2টা রইলো। তারপরে থেকে কিন্তু আবার আপনি এক্স লিখতে পারবেন। তার মানে 2x সমান এক্স স্কোয়ার। একটু ভালো করে বুঝতে হবে। এক্স স্কোয়ারকে ঠিক রাখেন। এই -2x ওই পাশে নিয়ে যান, +2x। এই -2 ওই পাশে নিয়ে যান, +2 ইকুয়াল কত হচ্ছে? 0 হচ্ছে, রাইট? এখন এই যে দ্বিঘাত সমীকরণ চলে আসছে। বলেন তো, দ্বিঘাত সমীকরণ থাকলে দ্বিঘাত সমীকরণের যে এটা মূলত মিডল ফ্যাক্টরের যে একটা সূত্র আমি বলি, দ্বিঘাত সমীকরণের যদি এক্স অজানা রাশি থাকে সেই ক্ষেত্রে আমরা ax² + bx + c = 0 হলে এক্স এর মান বের করে একটা জটিল সূত্র জানি। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। ax² + bx + c = 0। তাহলে এক্স বের করার যে সূত্রটা সেটা হচ্ছে কি -b ± √b² - 4ac / 2a। যদি এই ফরম্যাটে থাকে সেই ক্ষেত্রে এক্স বের করার সূত্র কিন্তু আমরা জানি, এটা যে এক্স সমান -b ± √b² - 4ac / 2a। এটা কিন্তু নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ে ছিল, বা বিভিন্ন জব পরীক্ষার বই যখন আমরা খুলি তখন কিন্তু যখন মিডল ফ্যাক্টর করা যায় না তখন এই একটা পদ্ধতি ব্যবহার করে মিডল ফ্যাক্টর, আসলে মূলত মিডল ফ্যাক্টরেরই সূত্র কিন্তু এটা। হ্যাঁ, যদি মিডল ফ্যাক্টর আপনি করতে না পারেন সেই ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করে ফেলবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে আমার সুবিধার্থে আমি একটু এটা লিখে ফেলতেছি, এ। দেখেন এক্স স্কয়ারের সামনে যেটা সেটা হচ্ছে এ, তার মানে এক্স স্কয়ারের সামনে 1 আছে, কিছুই নাই মানে 1।
এরপরে বি হচ্ছে এক্স এর সামনে যে সহগটা সেটা হচ্ছে -2 আর সি হচ্ছে 2, এর সাথে তুলনা করি। তাহলে এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। এক্স সমান -b, -b মানে কি -2, তাহলে মাইনাসে মাইনাসে +2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি -2 স্কোয়ার মাইনাস 4ac, 4 এ হচ্ছে 1 আর সি হচ্ছে 2 ডিভাইডেড 2a, এ কত বলেন, এ হচ্ছে 1। তাহলে এখন 2 প্লাস মাইনাস রুট ওভার এই মাইনাস স্কোয়ার মানে কিন্তু প্লাস, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস স্কোয়ার মানে দুইটা মাইনাসে 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 প্লাস, আমরা জানি গুণের সময়। হ্যাঁ, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস এই যে 4 দুগুণে কত হয়, 8 হয়, ডিভাইডেড হচ্ছে 2, এই যে 2 প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস 8, তার মানে এটাকে যদি আমরা যোগ করি বা বিয়োগ করি সেই ক্ষেত্রে হচ্ছে -4। আচ্ছা, -4 কি কিন্তু এইভাবে লেখা যায় না? একটু চিন্তা ভাবনা করে দেখেন তো যে 1 ইন্টু 4 লেখা যায় কিনা। 4, এটা এখানে তো 4, তাহলে 4 ইন্টু 1 দিলে তো সমস্যা নাই। কেন আমি -1 আনলাম সেটারও কারণ আছে, ডিভাইডেড 2, একটু খেয়াল করতে হবে এদিকে। 2 প্লাস মাইনাস এই যে রুটটাকে আমি যদি একটু আলাদা করে দিই, রুট ওভার -1 লেখা যায়, রুট ওভার -1, আবার রুট ওভার 4, একদম ভেঙে ভেঙে করাচ্ছি। তাহলে রুট ওভার -1 মানে এই রুটটাকে এখানে দুইটা করে দিছি আর কি, একভাবে একটাও করা যাবে এবং এটাকে ভেঙে লেখাও যাবে, মানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2, এটাকে আপনি 4 লিখতে পারবেন। তাহলে 4 কে ভেঙে এভাবে লিখতে পারবেন না? তাহলে ধরেন এই যে এরকম আছে, তার মানে √2 আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এই যে এটা আনার কারণটা কি, আমরা জানি আই এর মানটা ইমাজিনারি, যেটা কাল্পনিক, অয়লার সাহেব যেটা বের করেছিল ইমাজিনারি, সেটার মান হচ্ছে √1, আই এর মান হচ্ছে √1। হুম, ওই যে ঋণাত্মক সংখ্যা কোনো কিছুকে বর্গ করলে, যেমন এক্স স্কোয়ার তিনি ধরেছিল -1, সেখান থেকে আসছিল এক্স এর মান √1, মানে এই যে স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হলো, আর এটাকে কিন্তু আই ধরা হয়েছিল, আই ইকুয়াল √1। তাহলে এখন এই 2 প্লাস মাইনাস √1, √4 ডিভাইডেড হচ্ছে 2, একটু খেয়াল করেন, 2 প্লাস মাইনাস এই √1 মানে কি আই, আর √4 মানে কত, 2 ডিভাইডেড 2। এখন এটাকে যদি আপনি একটু আলাদা করে লেখেন, 2 কিন্তু দুটোর নিচে আছে, 2/2 প্লাস মাইনাস 2i/2, মানে এই 2 এর নিচেও আছে, এই 2i এর নিচেও আছে, এই জন্য এখানে অর্থাৎ এদিকে লসাগু করলে ওটাই হবে। তাহলে 2 কেটে দেন 1 প্লাস মাইনাস 2 কেটে দেন i, 1 প্লাস মাইনাস i। এখন দেখেন যদি এমসিকিউ আসে সেই ক্ষেত্রে শর্ট ভাবে আমরা কিভাবে সমাধান করব, খুবই সহজ। যে জায়গাটা মানে এই যে এই জায়গাটাই হচ্ছে আমাদের শর্টকাট তৈরি হবে, এই জায়গাতেই শর্টকাট তৈরি হবে। কিভাবে একটু খেয়াল করেন, যে আপনি মানে রাশিটা বা ধারাটা হবে এরকম যে -n প্লাস n, এই যে √n প্লাস n √n ডট 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 এভাবে যাবে, মানে এর সাথে ম্যাচিং। এই যে 2 যেখানে আছে জাস্ট এই জায়গায় শুধু n দিয়ে দিলাম, আর অসীম পর্যন্ত। এখন সূত্রটা হবে যে n প্লাস মাইনাস n স্কোয়ার মাইনাস 4n ডিভাইডেড 2, এটাই হচ্ছে আপনার সূত্র, এটাই হচ্ছে আপনার শর্টকাট সূত্রটা। একটু প্রয়োগ করি, n হচ্ছে আপনার 2, n এর মান হচ্ছে 2 প্লাস মাইনাস এই যে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু n এর মান হচ্ছে 2 ডিভাইডেড 2। তাহলে দেখেন চলে আসছে কিনা, এই জায়গায় চলে আসছে কিনা, এই যে। তাহলে সেই ক্ষেত্রে 2 প্লাস মাইনাস 2 স্কোয়ার মানে 4 মাইনাস 8 ডিভাইডেড 2। তাহলে এখন 2 প্লাস মাইনাস এটা কি করলে -4 √-4, মানে এক কথায় সে যে এই লাইনটা আমাদের চলে আসছে ডিভাইডেড 2। তাহলে এখান থেকে আমরা একবার ডিরেক্ট লিখে দিতে 1 প্লাস মাইনাস i। আর তো এখানে বোঝানোর কিছু নাই, তাই না? -1 এগুলো তো আর যে করে ফেলবে সে তো আর -1 এইভাবে লিখবে না, সে একবারে করে ফেলবে। কারণ সে যখনই দেখবে যে √-4 তখন সে লিখবে 2i, যখনই সে দেখবে √-3 তখন সে লিখবে 3i, যখন দেখবে √-16 তখন 16 রুট কত, 4, আর √-1 মানে i,
একবারে করে ফেলবে। এটা তো ভাঙানোর কিছু নাই। এটা কি এভাবে ভাঙানোর প্রয়োজন আছে? -1 * 16 ভাঙানোর প্রয়োজন আছে? 16 রুট হচ্ছে 4, √1 -1 মানে হচ্ছে i। এভাবে তো ভাঙানোর কোনো প্রয়োজন নাই। যে একবার দেখে ফেলবে বা বুঝবে সে ডিরেক্টলি এভাবে 4i, 2i, 3i এভাবে লিখে ফেলবে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মূলত লিখিত পরীক্ষায় আসলে আমরা কিভাবে করব এবং যদি এমসিকিউ আসে সেই ক্ষেত্রেও আমরা কিভাবে করব মূল আলোচনা ছিল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।